আমি বলি ডিএক্সএন করবো, ডিএক্সএন কি জিনিস? আমি বলি তোমাদের দেশের প্রোডাক্ট আমি মানুষকে ডিস্ট্রিবিউট করব, যা তোমাদের রেমিটেন্স থেকে যুক্ত হবে, তোমাদের সরকারের খাতে তোমাদের যেই কি বলে রাজস্ব সেটা তোমাদের ইনক্রিমেন্ট হবে। তাহলে কেমনে? আমি বলি এইভাবে, কারণ যখন তোমাদের দেশে কোম্পানি তারা তো নিশ্চয়ই একটা লাভ অংশ নেয়, আর আমরা সারা বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউটর, তো আমরা তোমাদের অস্পষ্ট ভাবে ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলি আমি তোমাদের দেশের রেমিটেন্স কি বৃদ্ধি করতেছি। যখন আমাকে যেহেতু আমরা যেটা ছিলেন উনি বলে যে হ্যাঁ হ্যাঁ জেদ্দা অফিসে যখন ওপেন ছিল তখন আমি এখানে উপস্থিত ছিলাম, তো আমার কাজ হয়ে গেছে। সবাই ফ্রি টাইম থেকে কাজে লাগাচ্ছে, কোনো খারাপ কাজে কোনো ওয়েস্টিং টাইমে। তো যেই কারণে আমি আপনাদের আবারও শেয়ার করি যে বর্জ্য থেকে কি হয়? জৈব সার তৈরি হয়, বর্জ্য দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, এবং নষ্ট জিনিস থেকে বিভিন্ন ক্রাফট তৈরি করা সম্ভব। তাহলে নষ্ট যে সময় আছে আমাদের লাইফে, সেই নষ্ট সময়কে ডিএক্সএন দিয়ে আজকে আমি ডাবল টাইপ। আমি দেখছি যে যদি নষ্ট জিনিস এত কিছু তৈরি করা সম্ভব, তাহলে নষ্ট সময়কে কেন কাজে লাগানো যাবে না? তো যে কারণে আমি বলি যে আপনি জীবনে যে এখানে যারা আছি আমরা প্রত্যেকে অনেক লম্বা একটা সময়, কেউ শর্ট সময় সঞ্চয় করেন। বলে ভাই কি সঞ্চয় করবো? আমি বলি টাকা। টাকা তো নাই, ফ্রি সময়কে সঞ্চয় করেন। ভাই এটা কোথায়? আসেন আমার সাথে। কি করছি আমি? টেকনিক অবলম্বন করছি। যদি টেকনিককে আপনি কাজে লাগান আপনি খুব দ্রুত সফল হবেন, সেটা ফেসবুকে হোক, ইমো, হোয়াটসঅ্যাপ, হোয়াটএভার। কারণ দেখেন প্রত্যেকটা মানুষই সক্রিয় ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইমোতে, হোয়াটসঅ্যাপে। যে গত 2 দিন যাবত আমরা যে ভ্রমণ করতেছি প্রত্যেকটা বিষয় আমি কই দিছি ফেসবুকে সহ বিভিন্ন যেখানে 24 ঘন্টা থাকে প্রত্যেকটা জায়গায় আমি এখানে দিয়ে রাখছি। তো কি হচ্ছে এটাকে বলা হয় এনগেজমেন্ট পোস্ট। এটাকে বলা হয় এনগেজমেন্ট পোস্ট। কারণ কি হচ্ছে জানি যে আমার যে পুকুর আছে অথবা নদী আছে, নদীতে আমি কিছু খাবার আমি ছিটিয়ে দিলাম, তাহলে মাছ কি হবে? নিচে জমে রইল। যখন আমি বড়শি নিয়ে গেলাম একটা একটা করে বড়শি দিয়ে খালি দিলেই পুকুর দিয়ে মাছ আইতেছে, তাহলে কি করছে আমি? সেটা হলো এনগেজমেন্ট। তো আমরা যারা ফেসবুকে মার্কেটিং করি সেটাকে আপনি এনগেজমেন্ট পোস্ট করতে হবে প্রথমে। যদি এনগেজমেন্ট করেন মানুষ আপনার সাথে ভালোবাসায় তৈরি হবে। কারণ যখন আপনি মানুষকে ভালোবাসায় রূপান্তরিত করতে পারবেন তখন আপনি যা করেন তাই ফলো করবেন। সাকিব আল হাসান এখন প্যাম্পার্সের বিজ্ঞাপন দেয়, সেইটাও মানুষ কিনে। কারণ সাকিব আল হাসান কোটি কোটি টাকা কামায়, সে বিজ্ঞাপন দিচ্ছে কিসের? প্যাম্পার্সের। সে প্যাম্পার্স কিনে না, মানুষ সাকিব আল হাসানের ভালোবাসাকে কিনে। কারণ সাকিব আল হাসান ভালোবাসায়, আমি ভালোবাসি সাকিব আল হাসানকে, সে যেটা বিজ্ঞাপন করে সেইটাই আমি কিনবো। বালা খারাপ এটা দেখার বিষয় না, কারণ আমি তার অন্ধভক্ত। ঠিক সেম আমাদের যদি আমরা অন্ধভক্ত তৈরি করতে পারি, আমি আজকে যদি বিজ্ঞাপন দেই টুথপেস্টের, সে একবারও জিজ্ঞাসা না এটা দাম কত, এটা কাম কি, আমি এটা কিনবো কেন? সে বলবে ভাই আমার এটা লাগবে। যে কারণে আমি এই কাজগুলো বেশিরভাগ চেষ্টা করি এনগেজমেন্ট এবং হচ্ছে কিউরিওসিটি পোস্ট। কিউরিওসিটি পোস্ট কি? যে আপনি এমন একটা পোস্ট করলেন যে ক্লাস 5 এর রোল নাম্বার আপনার 5 ছিল কিনা, যদি 5 থাকে তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন, এনগেজমেন্ট পোস্ট। এবং আপনার সাথে এখন 5000 লোক আছে, এই 5000 লোকের মধ্যে কিন্তু আপনি ইতিমধ্যে হয়তো পেয়ে গেছেন যে দেখেন 20 জন, ভাই আমার ক্লাস 5 এর রোল নাম্বার 5 ছিল, ও তাহলে আপনি আমার বন্ধু হন, ও আমার বন্ধু হন, নাম্বার আদান প্রদান করেন। কোথায় আছেন? জেদ্দা। আরে ভাই আমি তো জেদ্দা থেকে এইমাত্র আসলাম, তো আপনার সাথে আবারও দেখা হবে, আপনার সাথে কানেক্টিভিটি বাড়াই। তো এই যে কানেক্টিভিটি, কারণ আমরা কি করি? ভুল করি যে সিম কার্ডটাকে মোবাইলের ভিতরে ইন করার আগেই নেটওয়ার্ক খুঁজি। আগে মোবাইলের ভিতরে সিম কার্ডটা ঢুকান ভাই, কানেক্টিভিটি হন মানুষের সাথে। আপনি কি করেন, আপনি কে, আপনার পরিচয়টা তার কাছে কেন উপস্থাপন করেন। যখন আপনাকে চিনবে, জানবে, তারপরে আপনার যা করেন সে ওইটাই করো। ইনশাআল্লাহ আমরা ডিএক্সএন শুধু একার না, আমার না, দেশের, আমার পারিবারিক অবস্থা, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজনের। কারণ কি আমি যদি এখানে সফল হই আজকে ডাবল ডায়মন্ড, এখন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমার পিছনে লাগছে, তুমি কেমনে ডাবল ডায়মন্ড হলে, কেমনে এত টাকা ইনকাম করো, কেমনে তুমি খালি দেশ বিদেশ ঘুরতে আসো, এই যে এইভাবে টাকা তুমি কই পাও, কেমনে? তারাই কিন্তু একসময় আমাকে বলছিল যে ডিএক্সএন করে কি করবো দেখবো না কেন? কারণ যে বাংলাদেশে কিছু কোম্পানি লেগে গেছে, সে মনে করছে সাদা মানে সুন, সাদা মানে দ্বৈত হতে পারে, এটা তো সেই কনসেপ্ট নাই। কিন্তু আমি তাদের কি করছি? ব্লক লিস্টে ফেলাইছিলাম। আজকে যখন আমি ডাবল ডায়মন্ড, এখন আমি ওপেন করে দিয়েছি ব্লক লিস্ট। আমি বলছি এখন আমার ফলোয়ার হতে পারে, বন্ধু আর জায়গা নাই, কারণ 500 হয়ে গেছে। আত্মীয় স্বজন, নিকটতম বন্ধু বান্ধব সেরা আপনাকে সবসময় টানবে। কিসের মতো? যখন আমরা একটা বক্সের মধ্যে কাঁকড়ারে রাখি, কাঁকড়া ইচ্ছা করলে বাইয়া উপর দিকে যাইয়া সে রিলিজ হয়ে যেতে পারতো, কিন্তু সে পারে না। কারণ কি? যখন সে উপরে উঠতে চায় নিচে একটা কাঁকড়া থাবাটা ধরে, যখন সে উঠে হ্যাঁ ধরে, 3 জনের ধরে, 4 জনের ধরে, সবগুলো আবার নিচে পড়ে কি করে? গড়াগড়ি খায়।
তো আপনার রুমমেট আপনাকে নিয়ে দাস খেলতেছে, দাবা খেলতেছে 4 জন, এখন কাছের থেকে যদি আপনি ডিরেকশন আইসা করেন 3 জন, 3 জনের তো মজা নাই। তাই শুরু করলো আপনার পিছনে লাগা, আরে এই করে কত কিসছে, কে কি কিসছে, তুই কি করবি, এগুলো হুদা ফালতু, টাকা নষ্ট, সময় নষ্ট। আপনার ভুল ধরার লোকের অভাব নেই, কিন্তু আপনাকে কারেক্ট কোনটা এটা বলার লোকের মানে অভাব। আপনি বলেন যে তুমি বলছো আমি মানলাম, তুমি বলো আমি এই ফ্রি সময়টাকে কোথায় কাজে লাগাইতে পারি। আজকে এখানে যারা ডাবল ডায়মন্ড, এখানে যারা দেশ বিদেশ ঘুরতেছে, এখানে আমাদের সেলিম ভাই কোথায় থেকে কোথায় কি অবস্থা আপনি দেখলেন সচক্ষে। তো সেলিম ভাইয়ের মতো এমন একটা অপরচুনিটি আমার দেওয়া, আমি বলছি না যাবো না, কিন্তু আপনার ভুল ধরার লোকের অভাব নাই। আপনাকে শুদ্ধ কোনটা কারেক্ট কোনটা সেই কাজের কোনো নলেজ কারো কাছে নাই। কলে আর তোর যেটা খুশি কর, কিন্তু এতদিন যে না করলা এখন আর ভালো লাগে না, তুই মন চাই ডিরেকশন কর, সমস্যা নেই। তো কি করতে হবে, আমাদের লেগে থাকতে হবে ইনশাআল্লাহ। অনেক কথা হয়ে যাবে, কারণ লম্বা হয়ে যাবে, কারণ এই যে ডিরেকশনে দিছে, ডিরেকশনে রিচার্জ করছে, এই রিচার্জ চলতেই থাকবে, ডিরেকশনের সাথে থাকেন শেষ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।